প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 1.3-এর 8 নম্বর অঙ্ক। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে। তাহলে আমরা আগেই বলেছি, যদি ক্ষুদ্রতম থাকে তাহলে এটাকে লসাগু করতে হবে, কারণ লঘিষ্ঠ। আর যদি বৃহত্তম থাকে তাহলে এটাকে গসাগু করতে হবে, কারণ গরিষ্ঠ। এবার আমরা তাহলে এই 20, 25, 30, 36 এবং 48কে যদি লসাগু করি, ওই লসাগু থেকে এই দুইটার পার্থক্য যত তত বিয়োগ করলেই উত্তরটা হয়ে যাবে। চলো আমরা তাহলে অঙ্কটা করি। 20, 25, 30, 36, 48 থেকে বিয়োগ করব 15, 20, 25, 31, 43। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সংখ্যা থেকে বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 5। তাহলে আমরা আমরা বলতে পারি 20, 25, 30, 36, 48। যেহেতু এই অঙ্কের মধ্যে ক্ষুদ্রতম বলা আছে, সুতরাং এর লসাগু করবে। এর লসাগু থেকে আমরা পার্থক্য 5 পেয়েছি। 5 বিয়োগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আমরা এই অঙ্কগুলোর লসাগু যদি করি এখন, তাহলে ইউক্লিডের প্রক্রিয়া আমরা লসাগু করব। 20, 25, 30, 36, 48 আমরা আগেই তোমাদেরকে লসাগু করা শিখিয়েছি। তাহলে প্রথমে আমরা যদি এটাকে 2 দ্বারা করি, 10 দুগুণে 20, 25-এর মধ্যে যায় না, 25 রইল। তারপর 15 দুগুণে 30, 18 দুগুণে 36, 24 দুগুণে 48। এরপর আবার 2 দ্বারা করি, 5 দুগুণে 10, 25 যায় না, 15 যায় না, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। এরপর আমরা দেখতে পাচ্ছি যে শুধু 12-র মধ্যে 2 দ্বারা যায়। এ কারণে আমরা 3 দ্বারা যদি দেই, 5-এর মধ্যে যায় না, 25-এর মধ্যে যায় না, 15, 3 তিরিকে 9, 3 চারা 12। এরপরে যদি আমরা 5 দিয়ে দিই, 5 একে 5, 5 5 25, 5 একে 5, 3 4। এরপর আমরা দেখতে পাচ্ছি যে একটির বেশি সংখ্যা আর যায় না, সুতরাং আমরা এর লসাগু যদি করি, সুতরাং নির্ণয়ে লসাগু 2 × 2, 3 × 5। যেহেতু 1 দিয়ে গুণ করলে যা যাতে 1 নেব না আমরা, 5, 3 এবং 4। তাহলে আমরা এই সংখ্যাগুলি 12, 5 12 60, 5 60 হলো 300, এবং 300 যাতে 3 গুণ করলে 900, 900-কে যদি আমরা 4 দ্বারা গুণ করি 3600 লিখলাম। 3600 ক্ষুদ্রতম সংখ্যাটি এই 3600 থেকে আমরা ওই যে পার্থক্য 5 পেয়েছি,
এই 5 বিয়োগ করব, বিয়োগ 5 বিয়োগ করলে হয় 3595। এটাই উত্তর। 1.3-এর 9 নম্বর অঙ্ক। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুইটি কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড়, কথাটা খেয়াল করবে, সবচেয়ে বড়। আমি আগেই বলেছি বৃহত্তম থাকলে, সবচেয়ে বড় থাকলে এটা হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে এটা হবে আমরা। এবং এরপর বলা আছে সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত, এরপর আছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা। এখানে একটা আছে লোহার পাত এবং একটা তামার পাত, বড় টুকরা হলে এবং ওই পাতের সংখ্যা কত হবে। আমরা এখানে দুইটি জিনিস চেয়েছে, সুতরাং চলো আমরা অঙ্কটা করি। 672 960 সেন্টিমিটার এর গসাগু হবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 672 এবং 960 এর গসাগু। তাহলে আমরা যদি গসাগু করি, আমরা আগেও কয়েকটি গসাগু অঙ্ক করেছি। একবার যায় 672 একে 672, 2 আছে 10 8 হলে হাতে আছে 1, 7 আর 1 8, 8 আছে 16 পাবো 8 হলে হাতে আছে 1, 7 আছে 9 পাবো 2 হলে। তাহলে এই ভাজকটা আবার এখানে আমরা নিয়ে আসবো আগের নিয়মেই। 288 দ্বারা যদি আমরা এটাকে করি তাহলে 2 বার যাবে, 8 দুগুণে 16 6, হাতে আছে 1, 8 দুগুণে 16 আর 1 17, 17 7, হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 5। তাহলে আমরা বিয়োগ করি, 6 আছে 12 পাবো 6 হলে হাতে আছে 1, 7 আর 1 8, 8 আছে 17 পাবো 9 হলে হাতে আছে 1, 4 6, 6 মিলে গেছে। তাহলে এই 288 ভাজকটা যদি আমরা আবার এখানে মিলাই তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা 3 বার যায়, তাহলে 3 দিয়ে করলে 318 8, হাতে আছে 1, 3 নং 27 আর 1 28, এই মিলে গেল। তাহলে সর্বশেষ ভাজক হলো 96। সুতরাং সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হলো 96। সুতরাং সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। এরপর বলেছে যে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোহার পাত হলো 672, আমার পাত হলো 960 সেন্টিমিটার। সুতরাং আমরা এখানে লিখতে পারি লোহার পাতের সংখ্যা 672 ভাগ 96টি, 672 ভাগ 96। তাহলে 672 ভাগ 96, আমরা যদি 672কে 96 দিয়ে ভাগ করি তাহলে হবে 60টি। তোমরা রাফে করে নিবে 60টি। আবার সুতরাং তামার পাতের সংখ্যা, তামার পাত আছে 960, তাহলে আমরা 960কে যদি 96 দ্বারা ভাগ করি তাহলে হবে 10টি। তাহলে উত্তর হবে, আমরা এভাবে সুন্দর করে লিখতে পারি, উত্তর হবে সবচেয়ে
বড় টুকরা 96 সেন্টিমিটার, লোহার পাত 60টি, তামার পাত হলো 10টি। অঙ্ক 10 নম্বর অঙ্কের মধ্যে বলা আছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমরা আগে অঙ্কগুলো দেখেছি, তোমরা একটু খেয়াল করবা, কোনো বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম হলে আমরা কি করেছি, বৃহত্তম বললে আমরা গসা করেছি এবং ক্ষুদ্রতম বললে আমরা লসা করেছি। কিন্তু এখানে বলা আছে, আমি তোমাদেরকে 10 এবং 11 একই সাথে দেখে দিচ্ছি, 4 অঙ্ক। এখানে অঙ্ক করলে কাছে এখানে 11 নম্বরে বলা আছে 5 অঙ্কের। সুতরাং যেহেতু অঙ্কের বলা আছে, তাহলে এখানে এই নিয়মটা ফলো করা যাবে না। এখানে 2টি অঙ্কেই আমরা কি করব, লসাও করব করি, তারপরে দেখি কি হয়। চলো 10, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 12, 15, 20, 35। এর লসাগু করব প্রথম। তাহলে এটা প্রথম 2 দ্বারা করলে 6 দুগুণে 12, 15 যায় না, 15 রইল, 10 দুগুণে 20, 35 যায় না, 35 রইল। এরপরে আমরা এটাকে যদি 3 দ্বারা করি, যেহেতু 2 দ্বারা, 3 দুগুণে 6, 3 5 15, 10, 35। এরপরে 3 দ্বারা যেহেতু যায় না, 5 দিয়ে করলে 2, 5 একে 5, 5 দুগুণে 10, 5 7 35। তারপর এটাকে 2 দ্বারা যদি আমি করি, 2 একে 2, 1 রইল, 2 একে 2, 7। তাহলে আমরা এখন এটার যদি লসাগুটা নির্ণয় করি, লসাগু, সুতরাং লসাগু, তাহলে 2, 3, 5, 2 ইন্টু 7। তাহলে লসাগু হলো 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60, 6 7 42। তাহলে লসাগু হলো 420। সুতরাং এই 420 দ্বারা আমরা, এখানে বলা আছে ক্ষুদ্রতম, 4 অঙ্কের ক্ষুদ্রতম, তাহলে আমরা প্রথমত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব। সুতরাং আমরা যদি এখানে লিখি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 2 3 4। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1000। তাহলে আমরা এই 1000কে যদি আমরা 420 দ্বারা ভাগ করে যদি 1000, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 বার যদি দেই, তাহলে 0 0 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 0 4 আছে 10 পাবো 6 হলে, হাতে আছে 1, 8 আর 1 9, 9 আছে 10 পাবো 1 হলে, তাহলে 160। এখন এই অঙ্কের মধ্যে আমরা বাক্সেস দেখতে পাচ্ছি 160 রয়েছে, অর্থাৎ এই 420 দ্বারা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে 160 থাকে, 160 থাকে। কিন্তু অঙ্কের মধ্যে বলা আছে যে 12, 15, 20 এবং 35 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। সুতরাং আমরা একটা জিনিস মনে রাখবো যে ক্ষুদ্রতম হলে যে সর্বশেষ বাক্সেসটি থাকবে তা এই ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করব। আর যদি বৃহত্তম, যেটা 11 নম্বর অঙ্কের মধ্যে বলা আছে যে বৃহত্তম সংখ্যা, 11 নম্বর অঙ্কের মধ্যে বলা আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সেক্ষেত্রে আমরা বিয়োগ করব। তাহলে আমরা একটা জিনিস মনে রাখব যে ক্ষুদ্রতম যদি বলে, ক্ষুদ্রতম হলে আমরা কি করব, যোগ করব, আর বৃহত্তম হলে আমরা
ভাগশেষ সংখ্যাটি কি করব, বিয়োগ করব। এখন আমরা দেখি, সুতরাং 1000কে 420 দ্বারা ভাগ করলে 1000কে 420 দ্বারা ভাগ করলে 160 ভাগ শেষ থাকে। সুতরাং 1000 এর সাথে 420 মাইনাস 160 ইকুয়াল টু 260 যোগ করলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা লিখতে পারি 1000 প্লাস 260 সমান 1260। সুতরাং এই 1260 হলো উত্তর। এই 1260কে আমরা এখন যদি এই 1260কে আমরা 12, 15, 20 এবং 35 দ্বারা ভাগ করি, তাহলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। এখন আরেকটি প্রশ্ন আসতে পারে তোমাদের মাঝে, যে আমরা 1260 এই 260 কেন যোগ করব? আমরা যদি 160 বিয়োগ করে দিই তাহলে তো সংখ্যাটি হয়ে যায়। আমরা তোমাদেরকে দেখাচ্ছি, 1000 থেকে যদি আমরা 160 বিয়োগ করি তাহলে 0, 6 আছে 10 × 4 হলে, হাত আছে 1, 1 একে 2, 2 আছে 10 × 8 হলে, তাহলে কত হয়? 3 অঙ্কের সংখ্যা হয়। আমাদের অঙ্কের মধ্যে বলা আছে স্পষ্ট করে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সুতরাং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হলে আমাদেরকে অবশ্যই যোগ করতে হবে। এই কারণে যদি এই 420 থেকে 160 বিয়োগ দিয়ে যে সংখ্যাটি থাকবে 260, এটা আমরা এই ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করি, তাহলে আমাদের এই সংখ্যাগুলো দ্বারা সংখ্যাটি 4 অঙ্কের ক্ষুদ্র সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30, 34 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। এখানে আরেকটি কথা বলা হয়েছে যে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে, মানে কোনো সংখ্যাকে 16, 24, 30, 34 দিয়ে ভাগ করলে প্রত্যেকবারই ভাগশেষ 10 থাকবে এবং সংখ্যাটি হতে হবে 5 অঙ্কের। আমি আগে বলেছি, যদি কোনো অঙ্কের মধ্যে বৃহত্তম সংখ্যা উল্লেখ থাকে তাহলে আমরা কি করতাম? এটাকে করতাম গসাগু। কিন্তু এই অঙ্কের মধ্যে বৃহত্তমের আগে বলা আছে অঙ্ক 5 অঙ্কে, কিন্তু আগের অঙ্কগুলোর মধ্যে কিন্তু বলা নেই যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা, বলা আছে বৃহত্তম সংখ্যা আছে কিন্তু বলা নেই যে অঙ্কের। সুতরাং যদি এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে অঙ্কটি এক নয়, যদি এখানে বৃহত্তম সংখ্যা বলা থাকে তাহলে আমরা গসাগু করব, আর ক্ষুদ্রতম সংখ্যা বলা থাকলে আমরা কি করব? অঙ্কগুলোকে লসাগু করব। কিন্তু এইখানে 5 অঙ্কের বলার কারণে আমরা 5 অঙ্কের 4 অঙ্কের কোনো অঙ্কে উল্লেখ থাকলে আমরা সবগুলো অঙ্কেই লসাগু করব। তাহলে চলো আমরা এটাকে আগে আছে 16, 24, 30, 36 এর লসাগু করি। তাহলে 2 দিয়ে 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 18 দুগুণে 36। এরপর আবার 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 15-র মধ্যে 4 রাখলাম, 9 দুগুণে 18। এরপর দেখছি 2 দিয়ে আমাদের যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 15-র মধ্যে যায় না, 9-এর মধ্যেও যায় না। এরপর 3 দিয়ে যদি আমরা করি, যেহেতু 2 দিয়ে একটি সংখ্যার মধ্যে যায়, একটি সংখ্যা হবে না, 3 একে 3, 3 5 15,
এরপর হলো 3 3 9। আর দুটি সংখ্যার মধ্যে কোনোটা যায় না, সুতরাং একটি সংখ্যা হলে হবে না, আমাদের দুইটি সংখ্যার মধ্যে বাদ যেতে হবে। সুতরাং আমরা লিখতে পারি যে লসাগু, সুতরাং লসাগু লসাগু 2 2 2 3 2 5 3। 2 2 2 তিনটা 2 লিখলাম, 3 2 5 3। তাহলে আমরা যদি এটাকে করি 3 5 15, 15 দুগুণে 30, 3 30 90, 3 30 90, 90 দুগুণে 180, 180 দুগুণে 360, 360 দুগুণে 720। তাহলে লসাগু হলো 720। এই 720 দ্বারা কোনো বৃহত্তম সংখ্যাকে যদি আমরা ভাগ করব আগে, সুতরাং 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা আমরা আগেই শিখেছি। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 5টি 9। সুতরাং এই 5টি 9কে আমরা 720 দিয়ে ভাগ করব। 5টি 9কে যদি আমরা 720 দিয়ে ভাগ করি, 720 ভাগ 5টি 9, তাহলে 720 একে 720, 9 2 আছে 9 পাবো, 7 হলে 7 আছে 9 পাবো 2 হলে। তারপর আমরা এখানে আরেকটি 9 নামাই, এখন দেখতে পাচ্ছি আমরা 2799। তাহলে এখানে যাবে আমরা দেখি 3 বার, তাহলে 3 দিয়ে করলে 3 0 0, 3 দুগুণে 6, 3 7 21, বিয়োগ করলে 9, 6 আছে 9 পাবো 3 হলে, 1 আছে 7 পাবো 6 হলে, তাহলে 639। তাহলে আরেকটি 9 নামালাম আমরা। এখন এখান থেকে 6399, আমরা এটাকে 8 দ্বারা দিই, 0 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 7 8 56, একে 57। তো বিয়োগ করলে 9, এখানে বিয়োগ করলে 3, এখানে 7 আছে 13 পাবো 6 হলে, হাতে আছে 1, 5 আর 1 6 6 6 মিলেছে, তাহলে 639। সুতরাং এই সংখ্যাটি 639 বাক্সেস থাকে। 639, আমি আগেই বলেছি যে বৃহত্তম উল্লেখ থাকলে আমরা কি করব, অঙ্কের কথা বললে যে 5 অঙ্কের বৃহত্তম এই কথাটি বললে, বা বৃহত্তম কত ক্ষুদ্রতম বললে আমরা যোগ করব, আর বৃহত্তম বললে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে আমরা এই 639 যদি বিয়োগ করি এ থেকে, তাহলে এই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। সুতরাং 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 639 বিয়োগ করলে বিয়োগফল শেষে বিভাজ্য। তাহলে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ 639, তাহলে এটা বিয়োগ করি, 9 থেকে 9 বিয়োগ করলে 0, 3 আছে 9 পাবো 6 হলে, 6 আছে 9 পাবো 3 হলে, তাহলে 9 9, তাহলে হচ্ছে 99,360 নিঃশেষ বিভাগ। কিন্তু এই অঙ্কের মধ্যে আবার একটি কথা বলা আছে যে ভাগশেষ, প্রত্যেকবার ভাগশেষ থাকবে 10। এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ থাকবে 10। সুতরাং আমাদের এটা তো হলো
যে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। সুতরাং 10 যেহেতু ভাগশেষ থাকবে, সুতরাং আমরা এর সাথে 10 যোগ করলেই নির্ণয়ের সংখ্যাটি পাবো। নির্ণয় বৃহত্তম সংখ্যা 99,360 প্লাস যোগ 10, তাহলে 99,370, এটাই হবে উত্তর। আমরা যে উত্তরটা দেখি একটু শুদ্ধতা যাচাইয়ের 0.3, 1.3-এর কয় নাম্বার অঙ্কটা করেছি আমরা? 11। 1.3-এর 11, 99,370, অর্থাৎ এই 99,370-কে 16, 24, 30 এবং 36 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। অনুশীলনী 1.3-এর 12 নম্বর অঙ্ক, কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে, তোমরা খেয়াল করবে আমরা পঞ্চম শ্রেণীতে দেখিয়েছি, পঞ্চম শ্রেণীর মধ্যে আছে কমপক্ষে, যদি ক্ষুদ্রতম কথা উল্লেখ থাকে তাহলে আমরা কি করি, এটার লসাগু করি। তাহলে আমরা এই 4টি বাস হলে একটি সংখ্যা, এটি বাদ দিয়ে 10, 20, 24 এবং 32 এর লসাগু করলেই অঙ্কটি হয়ে যাবে। 10, 20, 24, 32 লসাগু আমরা 2 দ্বারা করলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 12 দুগুণে 24 এবং 16 দুগুণে 32। এরপর আমরা দেখছি 2 দিয়ে আবার যায়, 5 রইল, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। দুইটি সংখ্যার মধ্যে 2 দিয়ে যায়, তাহলে 2 দিয়ে করলে 5, 5 রইল, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। একবার দুটি সংখ্যার মধ্যে যায় না, সুতরাং আমরা 5 দিয়ে দেখছি দুইটি সংখ্যা, 5 একে 5, 5 একে 5, 3, 4। সুতরাং এই সংখ্যাগুলোর আমরা লসাগু করে দিলে সংখ্যাটি হয়ে যাবে লসাগু, এখানে আছে 2, 2, 2, 5 ইন্টু 3 ইন্টু 4 ইকুয়াল টু 3 4 12, 5 12 60, 60 দুগুণে 120, 120 দুগুণে 240, 240 দুগুণে 480। সুতরাং 480 কিলোমিটার পথ, কিলোমিটার এখানে বলা আছে। তোমরা দেখো কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে। সুতরাং 480 কিলোমিটার পথ অতিক্রম করার পর বাস 2টি একত্রে মিলিত হবে, তাহলে উত্তর হলো 480 কিলোমিটার। খুবই সোজা একটা অঙ্ক। এখানে বলা হয়েছে 2টি সংখ্যার গুণফল 3380 এবং এদের গসাগু 13, সংখ্যা 2টির লসাগু নির্ণয় করো। তাহলে আমরা দেওয়া আছে, অঙ্কটি একটু সাজিয়ে করি। দেওয়া আছে 2টি সংখ্যার গুণফল, দেওয়া আছে 2টি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু হলো 13, এটা দেওয়া আছে। এবং আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু
গসাগু, লসাগু ইন্টু গসাগু। তাহলে এই অঙ্কের মধ্যে দেওয়া আছে, বা আমরা লিখতে পারি দুইটি সংখ্যার গুণফল 3380 সমান লসাগু, যেহেতু আমাদের কাছে চাইছে লসাগু, কোনো মান নেই, লসাগু ইন্টু গসাগু হলো 13। তাহলে এটি গুণ, এই পাশ সমান সাইড চেঞ্জ করলে গুণ এই পাশে এসে হবে ভাগ। তাহলে আমরা যদি লিখি 3380 13 ভাগ 13 সমান লসাগু, বা এই 3380-কে আমরা 13 দিয়ে যদি ভাগ করি হয় 260। লসাগু কত হলো? 260। তাহলে উত্তর আমরা লিখতে পারি, উত্তর নির্ণয় লসাগু 260। আমরা যদি তোমাদেরকে দেখিয়ে দিই যে 260 কিভাবে হলো, তখন তো 3380-কে আমরা ভাগ করব 13 দিয়ে। 3380-কে তোমরা 13 দিয়ে, তাহলে 13 দুগুণে 26, 6 আছে 13 পাবো 7 হলে পাবো 7, 6 আছে 13 পাবো 7 হলে, হাত আছে 1, 2 এর 1 3, 3 3 মিলেছে। এরপর নামাবো আমরা 8, 8কে যদি আমরা 6 দ্বারা করি 3 6 18, 8 হাতে আছে 1, 6 1 6 আর 1 7, তাহলে 0 রয়েছে, তাহলে 0 এখানে নেমে যাবে, তাহলে 260। সুতরাং আমরা এখানে এই 13 নম্বর অঙ্কের মাধ্যমে আজকে এই 1.3-এর চ্যাপ্টারটি সমাপ্ত ঘোষণা করলাম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা খুব ভালোভাবে অঙ্কগুলো দেখবে এবং আমার চ্যানেলটি, ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটি যদি আমার অঙ্ক ভালো লাগে তাহলে শেয়ার করবে। তাহলে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল নাম হলো ইকবাল IQBAL.50। ধন্যবাদ সবাইকে।